নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চল মির্জারচর ইউনিয়নের মেঘনায় অস্ত্রের ভয় দেখিয়ে বালু উত্তোলনের মহোৎসব চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে গত ২১ জুলাই প্রতিদিনের সংবাদ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। এরপরই ওই পত্রিকার স্থানীয় সাংবাদিক শফিকুল ইসলামকে বালু উত্তোলনকারীরা বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে তিনি আতঙ্কে দিনাতিপাত করছেন। এ বিষয়ে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। অবৈধভাবে বালু খেকুরা বালু উত্তোলন করে, এর বিরুদ্ধে আমি একে সংবাদ প্রকাশ করি। সংবাদ প্রকাশের জেরে বালু খেকুরা আমাকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের মাধ্যমে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। এখন আমি মনে করছি যে আমি জনকল্যাণমুখী সংবাদ প্রকাশের জেরে যদি আমাকে তারা মেরে ফেলে, এখন আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তো এই বিষয়ে থানায় একটি জিডি হয় এবং আমার রায়পুরা উপজেলা প্রেস ক্লাব থেকে একটা প্রেস বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ভাঙছে নদীর কুল, বসত ভিটে হারাচ্ছে এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, নীলক্ষার বিএনপি নেতা হান্নান, বাঁশগাড়ি ইউনিয়নের হারুন ও মির্জারচরের আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম মিলে বালু উত্তোলন করছেন। প্রতিবই বালু দস্যুরা অস্ত্রের বইয়ের দিকে প্রতিদিন ৪০ থেকে ৫০টি চুম্বক ডেজার দিয়ে বালু উত্তোলন করে আমাদের হাজার হাজার লোকের ফসলের জমি, ঈদগাহ, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, স্কুল সব কিছু বিলীন করে দিচ্ছে। সংবাদ প্রতিদিনের সম্মানিত সাংবাদিক জনাব শফিকুল ইসলাম স্বপ্রণোদিত হয়ে এর প্রতিবাদে একাধিকবার সংবাদ প্রকাশ করায় তাকেও একাধিকবার প্রাণনাশের হুমকি প্রদান করে এই বিষয়ে থানায় জিডি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য এবং আশু ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এলাকাবাসী এর জোর প্রতিবাদ জানাই। মেঘনার বালু উত্তোলনকারীদের হাত থেকে রক্ষা পেতে গত ৫ জুলাই মির্জারচর ইউনিয়নবাসী মানববন্ধন করেন। স্থানীয়দের অভিযোগ, তাদের হাত এতটাই শক্তিশালী যে তাদের ভয়ে স্থানীয়রা মুখ খুলতে সাহস পাচ্ছেন না। বালু খেকুদের বিরুদ্ধে যে প্রতিবাদ করবে তাকেই প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়। শান্তিপুরবাসী যদি আপনাদের সবার পায়ে হাত রেখে বলি, যদি আপনার শান্তিপুর গ্রামটাকে বাঁচাতে চান, সব এখন একত্রিত না হলে কোনো কাজ হবে না। ঘটনার সত্যতা স্বীকার করে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অবৈধভাবে ইজারা নিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে স্থানীয় থানা পুলিশ এবং নৌ পুলিশ ফাঁড়ি যেটা আছে এখানে মির্জারচরে, সেটিকে আমরা অবহিত করেছি। তারা যেন নিয়মিত টহলের মাধ্যমে এগুলোকে প্রতিহত করে এবং এরপরে যদি কোনো ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে আমরা আরও যৌথ অভিযান পরিচালনা করব। এ বিষয়ে রায়পুর উপজেলা সহকারী কমিশনার বলেন, এই উপজেলায় বালু মহল ইজারার কোনো অনুমতিপত্র নেই। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। আমরা বিষয়টা জানি এবং জেনেছি আপনাদের মাধ্যমে। আমরা ইতিপূর্বে এই অবৈধভাবে যেন আমাদের রায়পুরা উপজেলায় বালু উত্তোলন না হয়, সে কারণে আমাদের রায়পুরায় কিন্তু কোনো বালু মহল আমরা ঘোষণা করিনি। আগে ছিল, এখন আমরা রায়পুরা থেকে এবছর আমাদের বালু মহল নেই। আমরা একাধিকবার মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এই অবৈধভাবে যখন বালু উত্তোলন না হয়, মানুষের যেন ক্ষতি না হয়, এবং আমরা ভবিষ্যতে আমাদের চেষ্টা অব্যাহত রাখব। মির্জারচর ইউনিয়নে মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন। এছাড়া সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিককে প্রাণনাশের হুমকিরও নিন্দা জানান তিনি। এদিকে সংবাদ প্রকাশের জেরে স্থানীয় সাংবাদিক শফিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রায়পুরা প্রেস ক্লাব ও নরসিংদী প্রেস ক্লাব সহ সাংবাদিক নেতারা। দ্রুত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবিও জানান তারা। এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।